ভিডিওর শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই, কারণ গত 4 মাস আগে এই টপিকের উপর আমরা যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওতে আপনাদের ভালোবাসার কোনো ত্রুটি ছিল না। 12 লক্ষেরও বেশি ভিউজ অর্জন করেছি আমরা ওই ভিডিওতে। তাই আপনাদের এত রিকোয়েস্টের পর আমরা আরো কিছু গান খুঁজে বের করেছি, যে গানগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা একেবারে হারাম। হ্যাঁ, আজকের ভিডিওতে আপনাদেরকে এমন কিছু গান সম্পর্কে জানাবো যে গানগুলো আমাদের মুসলিমদের জন্য শোনা একেবারে হারাম। আমাদের মুসলিম ধর্মে প্রায় সকল গানই শোনা হারাম, তবে আপনারা জানলে অবাক হবেন এই গানগুলোতে সাধারণ মানুষকে আল্লাহ তাআলার সাথে তুলনা করা হয়েছে। তারপরেও আপনি প্রতিনিয়ত এই গানগুলো শুনে যাচ্ছেন। বলিউডের এমন কিছু গান রয়েছে, সেই সাথে আমাদের বাংলাদেশেরও এমন কিছু গান রয়েছে যে গানগুলোর মাধ্যমে আল্লাহর সাথে শিরক করা হয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনিও অবাক হতে বাধ্য হবেন এবং বলবেন, এই গান তো আমরা প্রতিনিয়ত শুনছি, কিন্তু এই গানের মধ্যে যে এত কিছু লুকিয়ে আছে তা তো জানতাম না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর আপনি নিজে এই গানগুলো শোনা থেকে বিরত থাকবেন। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। ভিডিওর শুরুতে রয়েছে এই দিল হ্যায় মুশকিল। এই গানটি রিলিজ হয়েছিল 2017 সালে এবং গানটি গেয়েছিলেন অরিজিৎ সিং। গানটির প্রথম লাইনগুলো ঠিকঠাকই ছিল, কিন্তু গানটির দ্বিতীয় লিরিক্সটা একবার শুনুন। আস্তাগফিরুল্লাহ, শুনতেই তো পেলেন, এখানে একজন সাধারণ মানুষকে মহান আল্লাহর সাথে তুলনা করা হয়েছে, যেখানে বলা হয়েছে তু মেরা খুদা, মানে তুমি আমার প্রভু। এরা যে আসলে মেয়াদুত্তীর্ণ কি কি গানের লিরিক্স লিখতে বসে সেটাই মাঝে মাঝে ভেবে পাই না। গাইস, এরপর রয়েছে দিল কো করার আয়া এই গানটি। হ্যাঁ, এই গানটির একটি লিরিক্সে বলা হয়েছে দুয়া ভি লাগে না মুঝে, দাওয়া ভি লাগে না মুঝে, दुआ भी लगे ना मुझे, दवा भी लगे ना मुझे, जब से दिल को मेरे तू लगा है। जब से दिल को मेरे तू लगा है। এই লিরিক্সটা বাংলায় ট্রান্সলেট করলে দাঁড়ায়, যখন থেকে আমার অন্তরে তোমার বসবাস, তখন থেকে দোয়াও কাজে লাগে না এবং ঔষধও কাজে লাগে না। তাহলে বুঝতেই পারছেন কিরকম শিরকের পর্যায়ে পড়েছে এই লিরিক্সটি। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমার বান্দা যখন আমাকে মন থেকে ডাকবে তখনই আমি তার ডাকে সাড়া দিব। ওরা গানটি এমন ভাবে উপস্থাপন করেছে যেন আমরা বুঝতেই না পারি এই গানটিতে শিরক করা হয়েছে। যাই হোক গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বাংলাদেশের শাকিব খান অভিনীত দুধে আলতা গানটি। দুধে আলতা বদন তোমার, চন্দনে সুবাস ভরা। গানটির একটি লিরিক্সে বলা হয়েছে, তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। তুমি নারী নাকি পরী, বিধি নিজেই করবে ভুল। আরে ভাই, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তিনি কিভাবে ভুল করে? কোনো বান্দা যদি বলে সৃষ্টিকর্তা ভুল করেছে, তাহলে তো তার ঈমানই থাকবে না, কারণ মহান আল্লাহ তাআলা কখনো ভুল করতে পারেন না। সো এরপর আমাদের লিস্টে রয়েছে গড আল্লাহ और ভগবান এই গানটি। गॉड अल्लाह और भगवान ने बनाया एक इंसान। এই গানটি হচ্ছে ক্রিস 3 মুভির। এই গানটির ভুল লিরিক্সটি হলো গড আল্লাহ और ভগবান ने बनाया एक इंसान। गॉड अल्लाह और भगवान ने बनाया एक इंसान, মানে গড আল্লাহ ও ভগবান মিলে একটি মানুষকে বানিয়েছেন। আমরা যারা মুসলিম আছি তারা সবাই হয়তো জানি শিরকের সংজ্ঞা হলো আল্লাহ তাআলার সাথে কাউকে তুলনা করা ও আল্লাহকে অন্য কোনো নামে ডাকা। তাই আল্লাহকে ডাকতে হলে বাকি 99টি নামে ডাকুন, এর বাইরে ডাকার আসলে আমাদের কোনো সুযোগ নেই। এনিওয়ে গাইস, এরপর রয়েছে শাকিব খানের 2023 সালে প্রকাশিত প্রিয়তমা মুভির গান ঈশ্বর। তুমি এই মেঘের মতো বৃষ্টির আশায় থাকছি গো। এই গানটির একটি লিরিক্সে বলা হয়েছে, ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? ঈশ্বর কি তোমার আমার মিলন লিখতে পারতো না? আমরা যারা মুসলিম আছি আমরা সবাই আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আমরা কেন ঈশ্বরের গুণগান গাইবো? এখানে ঈশ্বরকে আল্লাহ তাআলার সাথে তুলনা করা হয়েছে। আল্লাহ এক ও অদ্বিতীয়, তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে আশা করি গানটি আর শুনবেন না। গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে বলিউড মুভি দিলওয়ালের অত্যন্ত জনপ্রিয় গান জনম জনম। मेरी होके हमेशा ही रहना, कभी ना कहना अलविदा।
গানটি হয়তো আপনারা অনেকেই শুনেছেন, কিন্তু এর লিরিক্সের গভীরতা হয়তো খেয়াল করেননি। গানটির এক জায়গায় বলা হয়েছে, তু মেরা আসমান মেরি জমিন হ্যায়। मेरी सुबह हो तुम्ही और तुम्ही शाम हो तुम। যার বাংলা অর্থ দাঁড়ায়, বদলানো আবহাওয়ার মধ্যেও একমাত্র তুমি অপরিবর্তিত বা চিরস্থায়ী। একটু চিন্তা করে দেখুন, এই মহাবিশ্বে সবকিছু পরিবর্তনশীল, একমাত্র আমাদের মহান আল্লাহ তাআলাই চিরস্থায়ী এবং অপরিবর্তিত। অথচ এই গানে একজন সাধারণ মানুষকে সেই গুণের সাথে তুলনা করা হয়েছে, যা সরাসরি শিরকের পর্যায়ে পড়ে। তো এরপর আরেকটি গান হচ্ছে তুঝ মে রব দিখতা হ্যায়। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এটি এমন একটি গান যেটি আমাদের মধ্যে অনেকেই শোনে, কিন্তু এই গানটি যে শিরকের পর্যায়ে পড়ে তা হয়তোবা আমরা কেউই জানি না। कैसी है ये दूरी कैसी मजबूरी मैंने नजरों से। তো এই গানটির মধ্যে বলা হয়েছে, তোমার মধ্যে আমি খোদাকে দেখতে পাই। নাউজুবিল্লাহ। तुझ में रब दिखता है यारा मैं क्या करूं। এছাড়াও গানটির আরেকটি লাইনে বলা হয়, সেজদায় তোমার প্রতি আমার মাথা নত হয়। सजदे सर झुकता है यारा मैं क्या करूं। কিন্তু আপনারা তো ভালো করে জানেন যে মুসলমান আল্লাহ ছাড়া অন্য কাউকে কখনোই সিজদা করে না। ओ हो कभी तेरी खुशबू कभी तेरी बातें। আর এখানে একটি মেয়েকে সিজদা করার কথা বলা হচ্ছে। এটা যে কত বড় অপরাধ সেটা হয়তো আপনি বুঝতে পারছেন। ओ हो तू जो मुस्काए तू जो शर्माए। সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই গানের মধ্যে রয়েছে শাহরুখ খান, আর শাহরুখ খান একজন মুসলিম হওয়ার পরেও তিনি এই গানটির বিষয়ে তেমন কিছুই বলেননি। সো গাইস, এরপর আমাদের লিস্টে রয়েছে শাকিব খানের আরো একটি জনপ্রিয় গান, বাবাজি আমার। পৃথিবীতে যার বাবা নেই মা নেই, সে বোঝে তার বেদনা। গানটিতে যে ভুল লিরিক্স বলা হয়েছে তা হলো, বাবাজি আমার সোনার মদিনা, বাবাজি আমার স্বর্গের ঠিকানা। বাবা যে আমার সোনার মদিনা, বাবা যে আমার স্বর্গের। মদিনা এমন একটি পবিত্র শহর যেখানে দাজ্জালও প্রবেশ করতে পারবে না। সেখানে সামান্য মানুষকে মদিনার সাথে তুলনা করা হয়েছে। তাই আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই এই গানটি শোনা থেকে বিরত থাকবেন। এরপর রয়েছে ওয়াস্তে। वास्ते जा भी दूं मैं गवाह माँ भी दूं किस्मतों का। ওয়াস্তে গানটি গেয়েছেন ধনী ভানুশালী, আর এই গানটি পুরো বিশ্বব্যাপী অনেকবার শোনা হয়েছে। वास्ते जा भी दूं मैं गवाह माँ भी दूं किस्मतों যা ভারতের ইতিহাসে সর্বোচ্চ ভিউজ পাওয়া গানের লিস্টের মধ্যে অন্যতম। तेरे अलावा कोई भी ख्वाहिश नहीं है बाकी दिल में। এই গানটি রিলিজ হওয়ার পর থেকেই গানটিকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়েছে। तेरे लिए मेरा सफर। কারণ গানটিতে এমন কিছু লিরিক্স রয়েছে যেগুলো মেনে নেওয়ার মতো একেবারেই না। গানটি আপনি ভালোভাবে শুনলে বুঝতে পারবেন, গানটিতে বলা হয়েছে, তোমার জন্য জান দেব এবং ঈমানও দেব। वास्ते जा भी दूं मैं गवाह माँ भी दूं। ভাই, তুই জান দে, প্রাণ দে, যা আছে সব দিয়ে দে, সেটা একান্তই তোর বিষয়। কিন্তু এখানে ঈমান দেওয়ার কথা কোত্থেকে আসলো? এছাড়াও গানটিতে বলা হয়, আমি ভাগ্যের লিখন বদলে দেব। किस्मतों का लिखा मोड़ दूं। শুধু এতটুকু নয়, গানটিতে আরো বলা হয়েছে, তোমার বদলে আল্লাহ যদি জান্নাতও দেয় সেটাও ছেড়ে দেব। बदले में मैं तेरे जन्नते सच कहूँ छोड़ दूं। তো গাইস, শুনতেই তো পেলেন, গানটির ভিতর অনেক খারাপ কথা তুলে ধরা হয়েছে। বিশেষ করে এখানে জান্নাত এবং ঈমানকে অপমান করা হয়েছে। मैं गवाह माँ भी दूं किस्मतों का लिखा मोड़ दूं। তো যাই হোক গাইস, এরপরে রয়েছে তেরে লিয়ে গানটি। भीगी भीगी पलके मेरी उदास तेरे लिए। দুঃখজনক বিষয় হলো এই গানটি গেয়েছেন পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। तेरे लिए झूम दीवाना बनके तेरे लिए वादा है मेरा। তিনিও কিন্তু একজন মুসলমান। আমাদের মধ্যে অনেকেই এই গানটি শুনে থাকবেন। दुनिया भुलाई मैंने तेरे लिए। কিন্তু আমরা হয়তো কখনো ভেবে দেখিনি যে এই গানটিতে কত খারাপ খারাপ কথা বলা হয়েছে। হ্যাঁ, এই গানটিতে বলা হয়েছে, জান্নাত আমি সাজালাম তোমার জন্য এবং খোদাও আমি ছেড়ে দিলাম। जन्नत सजाई मैंने तेरे लिए
छोड़ दी खुदाई मैंने तेरे लिए একজন মানুষ কিভাবে জান্নাত সাজাতে পারে বলুন তো, এবং কিভাবে এবার খোদাকে ছেড়ে দিতে পারে? আতিফ আসলাম একজন মুসলিম গায়ক হয়েও কিভাবে এই লাইনটা অ্যাড করতে পারলেন, সেটাই আসলে আমার মাথায় ঢুকছে না। मेरे ख्वाब कहने लगे पलकों में তো গাইস, এসব গানের লিরিক্স গুলো নিয়ে আসলে কি বলবো আমার মাথায় আসছে না। মোট কথা হলো যে গানগুলোর লিরিক্স খুব খারাপ, সেগুলো দেখবেন অনেক বেশি ভিউজ পেয়েছে। আসলে মানুষ হারামের প্রতি বেশি আকৃষ্ট। তাছাড়া গান লিখবে গানের মতো, এমন অদ্ভুত কথাগুলো গানের মধ্যে কেন নিয়ে আসে বলুন তো? তো যাই হোক গাইস, এই গানগুলো অনেক বিখ্যাত, তাই আমাদের মনের অজান্তেই গানগুলো আমরা গুনগুন করে গাই। এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে আপনি কত বড় ভুল করেছেন। তাই ভিডিওটি বেশি বেশি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকে জানার সুযোগ করে দিন। তো গাইস, আজ এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, আল্লাহ হাফেজ।